কারা যেন বলেছিল দেশু সেভেনকে নাকি কেউ আটকে দেবে। কারা যেন বলেছিল যে দেবের থেকে বেশি পাওয়ারফুল অনেকে আছে হয়তো। দেখো, আমি বারবার বলি যে দাদা না নিজের পাওয়ারটা শো করে না, বাট এই পশ্চিমবাংলার সব থেকে পাওয়ারফুল কোনো মানুষ যদি থাকে, সেই মানুষটা খুব মানে পাওয়ার একদম শীর্ষস্থানে বসে আছে, কিন্তু কোনোরূপ কোনো অহংকার না দেখিয়ে, কোনোরূপ কোনো অহংকার না শো করে ওই মানুষটা নিজের কাজ করে যাচ্ছে, শুধু ভালো কাজ করে যাচ্ছে শুধু। দেবকে আসতে বারণ করা হচ্ছে দুর্গাপুজোয়। দেবকে এখানে এটা করতে দেওয়া যাবে না, ওকে ওটা করতে দেওয়া যাবে না। দেব তো দেবের জায়গায় দেব ঠিক আসবে। ব্যাপারটা হচ্ছে যে দাদা, অনেকে বলেছিল এটা আমাকে তখন, তাদের সব থেকে বড়, আজকে সব থেকে বড় মুখের ঝামাটা ঘষে দিয়েছে দাদা। দাদা বা তথা আজকে রুলিং পার্টি বা টিম। কেন বলছি এই কথাটা? কারণ আজকে রুলিং পার্টি সারা পশ্চিমবাংলায় এই একটা মানুষকে ঘোরাচ্ছে। একটা জিনিস ভালো করে নোটিস করে দেখেছো, অনেকেই বলতে পারে আবার পলিটিক্যাল ভিডিও বানাচ্ছ। আরে ভাই, পলিটিক্যাল ভিডিও বানাচ্ছি না, ভালো করে লক্ষ্য করে দেখো। অনেকে এই কয়েকদিন আগেই বলেছিল যে দেবদা কিভাবে শুটিং করবেন, দেবদাকে আটকে দেওয়া হবে, দেবদাকে নাকি ব্যান করে দেওয়া হবে। যাদের এখন ভোট হচ্ছে, মানে এখন যে বিধানসভার ভোট হচ্ছে, যে আপকামিং আছে আর কি, যে ভোট, সেই ভোটে যারা রয়েছেন আর কি, তারা সবাই এমএলএ হবেন, ঠিক আছে? আর এই 7টা এমএলএ নিয়ে তৈরি হয় একটা এমপি। আর মনে রেখো যে এই বাংলার সব থেকে বড় এমপিটা বোধ হয় দেবদা। এবার আমি এত বড় কথাটা কেন বলে ফেললাম? বিং আ ফ্যান বয় বলছি না, আমি ফ্যাক্ট ওয়াইজ বলবো। তুমি আমাকে বলো যে একজন কাউকে দেখিয়ে দাও যে মানুষটা বাংলার সব থেকে হেভিওয়েট এমপি, যে গোটা পশ্চিমবাংলায় ট্যুর করে বেড়ায়, মানে যে প্রার্থী দাঁড়াক, যে যাই করুক, তার সাপোর্টে তাকে পাঠানো হয়। হয়, দেখাতে পারবে একজন কাউকে সারা বাংলায়? হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে বলছি, মুখ্যমন্ত্রী তো ফেস। এটাই হচ্ছে গল্প, এটাই হচ্ছে দেব, এটাই হচ্ছে দেবের পাওয়া। দেখো, স্কুল ড্রেস পরে বাচ্চা বাচ্চা মেয়েরা দাদা দাদা করে পাগল হয়ে যাচ্ছে, দেব দেব করে পাগল হয়ে যাচ্ছে, কেউ গোলাপ ছুঁড়ছে, কেউ ইয়ে ছুঁড়ছে। এই দৃশ্য আমরা দেখেই এসছি। মানে এটা বালিতেও যায়, এটা বাঁকুড়াতেও তাই, এটা পুরুলিয়াতেও যায়, এটা বর্ধমানেও তাই। এই সেম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আর এই দৃশ্য দেখতে পাচ্ছি বলেই হয়তো দাদা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কখনো কোথাও হেলিকপ্টারে, কখনো কোথাও ইয়েতে, কি যেন বলে। তুমি ভাবতে পারছো একটা মানুষকে হেলিকপ্টার দেওয়া হচ্ছে কিনা শুধু পার্টির প্রচার করে বেড়াবে? তুমি বলো না এরকম হেভি ওয়েট কাউকে দেখাতে পারবে? নিজের ঘাটাল থেকে তো মানুষটা জিতে বসেই আছে, ছেড়ে দাও, ওটা তো ওনার ওনার এলাকা। ওটা এত মাস্টার প্ল্যান নিয়ে এত খিল্লি করা, এত কিছু করা, এত অ্যাটাক করা, তারপরেও না মানুষটাকে আটকাতে পারলো না ভাই। মানুষটাকে ফিল্মে ফিল্মে পর্যন্ত কেউ আটকাতে পারছে না ভাই, এ তো অশ্বমেধের ঘোড়া। এরকম একটা সলিড টিম আছে দেবদার কাছে, যারা পলিটিক্সটাকেও দেখে নেয়, টিমটাকেও সলিড, মানে তারা সিনেমাটাকেও দেখে নেয়, তারা সলিড টিম। আমি চিরকালই বারবার বলে এসেছি, আবারও দেখতে পাচ্ছি। এই জিনিস দেখেও নিজের মন থেকেও ভালো লাগে। দেখো, আমি তো পার্সোনালি একটা দাদাকে সাপোর্ট করে, মানে আমি দাদাকে অলওয়েজ সাপোর্ট করি, তোমরা সবাই জানো, খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। কিন্তু আমার অবাক লাগছে যে আমি তো ভালোবাসি না হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি অবাক এটা হচ্ছি যে আরে ভাই, এটা তো পুরোটা পশ্চিমবাংলাই ভালোবাসে। এবং শুধু ভালোবাসে তাই নয়, এই যে কয়েকদিন আগে কিছু সো কল্ড মানুষ আমাকে ফোন করে পর্যন্ত বলেছে কি হবে দেবের এই ওই, দেব এর থেকে বেশি দেব বড় নাকি? আমি নাম নিচ্ছি না, এর থেকে বেশি দেব বড় নাকি? ওরে 7টা এমএলএ নিয়ে দেব হয় একটা, বারবার বলছি, একটা এমপি হয়। এবং দেব কোনো সাধারণ এমপি নয়। আমি বারবার বলছি যে এরকম প্রচুর এমপিস রয়েছে যারা সেলিব্রিটি, বাট দেব এমন একটা সেলিব্রিটি যে বাংলার সব থেকে বড় এমপি। এত বড় কথাটা বলে ফেললাম, কেন বলে ফেললাম? তার একটা বড় রিজন আছে। কারণ তুমি বলো না, আবার আবার একটা পয়েন্টেই আমি আসবো, যে এই দল হোক, ওই দল হোক, সেই দল হোক, যে দলই হোক, একজন কোথাও একজন কাউকে হেলিকপ্টারে কোটে গোটা বাংলা ঘোরাচ্ছে, এমন এমন দেখতে পাবে, যে সবার সমর্থনে যাচ্ছে এবং সমান ভিড় হচ্ছে, সমান ক্রেজ হচ্ছে, সমান উন্মাদনা হচ্ছে, বিকজ অফ দেব এসছে। এই মানুষের পাওয়ার বুঝতে পারছো? এই মানুষটার কথা একটা স্বাস্থ্যসাথী ক্যাম্প তৈরি হয়ে যায় টলিগঞ্জে, মানে টলিউডে। বুঝতে পারছো পাওয়ারটা? পাওয়ারটা খাটায় না বাবু, এই মানুষটা পাওয়ারটা খাটায় না, ভালো কাজে পাওয়ারটা খাটায়। যদি এই মানুষটা পাওয়ার খাটাতে শুরু করে না, পুরো ধ্বংস করে দেবে একদম, আমার এটা বিশ্বাস। কিন্তু এই মানুষটা তো এতটাই ভালো মানুষ যে কখনো নিজের পাওয়ারের মিস ইউজ করেনি, আমি তো জীবনে কোনোদিন দেখিনি।
আমি যতটা কাছ থেকে দেখেছি, আমি অনেকটা কাছ থেকে দেখেছি, সেই কারণেই বলছি। কখনো তার এমপি সত্তাকে মিসইউজ করেনি, কখনো তার পাওয়ারে মিসইউজ করেনি, কখনো মানুষকে ঠকায়নি, মানুষকে যে কথাটা দিয়েছে মানুষ, সেটা সিনেমা হোক বা পলিটিক্স, যেখানে যাই দিয়েছে সেই কথাটা রেখেছে বন্ধু। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু মাথায় রেখে দিও শুধু, এই বাংলায় সব থেকে পপুলার, সব থেকে পাওয়ারফুল, সব থেকে বড় কোনো নাম যদি থেকে থাকে, মিস্টার ইন্ডাস্ট্রি বলো, এবার মিস্টার ইন্ডাস্ট্রি বলো, দীপক অধিকারী, দেব। ঠিক আছে তো? কেন বলছি? কারণ এই মানুষটা হাই ভোল্টেজ, মানে হাই ভোল্টেজের ওপরে উঠে গেছে ভাই, সব থেকে বড় এমপি। এবং শুধু এমপি নয়, মানে কাইন্ড অফ ওই বলে না যে একদম মুখ্যমন্ত্রী, তার পরবর্তী স্থানেই রয়েছে দেবতা, এরকম একটা পরিস্থিতি বাংলার বুকে ওই মানুষটা। এবং মানুষ বিশ্বাসও করে, সাধারণ মানুষ বিশ্বাস করে দেবদাকে, ঠকে না তো, না বিশ্বাস করে, ওই জন্য বিশ্বাস করে। একমাত্র পলিটিশিয়ান যাকে এতটা বেশি করে বিশ্বাস করা যায়, যার ইমেজ এত ক্লিন, এবং যে শুধু রাজনীতি করে না, তার একটা সিনেমার পরিচয়ও আছে, এবং সেখানে সে পরের পর হাউসফুল দিয়ে যায়, ব্লকবাস্টার দিয়ে যায়, শুধুমাত্র নিজের বুদ্ধির জোরে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই যে রাজনীতির যে বিভিন্ন সভা হচ্ছে, দেব যেখানে যাচ্ছেন সেখানে এই উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে, সেটা শুধু সিনেমার, সেটা শুধু রাজনীতির, বা সেটা শুধু কিছুর নয়, সেটা মানুষ দেবের, এটা মাথায় রেখো। এবং ওই যে পাওয়ারফুলের কথা বলছিলে না, আজকে যদি পাওয়ারফুলের কথাই ওঠে, তাহলে একটা রাজনৈতিক দল যারা দেবদাকে সর্বত্র পাঠাচ্ছে, সর্বত্র প্রচারে যাচ্ছে, দাদা কেন? আর কাউকে কেন পাঠাচ্ছে না? এইটা প্রশ্ন তুলবে সবার আগে। যদি প্রশ্ন তোলো, উত্তর আসবে এটাই, যে এই মানুষটার মতন পপুলার, এই মানুষটার মতন বিগ নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। রিমেম্বার দ্য নেম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, না, রিমেম্বার দ্য নেম দীপক অধিকারী। ঠিক আছে? এই মানুষটার মতন এত বড় ব্র্যান্ড বাংলায় আর দ্বিতীয়টা উপস্থিত নেই। যদি থাকতো ডেফিনেটলি তাকেও সব জায়গায় পাঠানো হতো হয়তো, বাট এখন ইতিমধ্যে দাঁড়িয়ে দেবদাই ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রির বুকেও তার যা ক্রেজ, এবং তাকে আটকায় কার বাপের সাধ্যি? যা বলে দে, টলিউডের বাপ এসেছে, যা বলে দে, সকলের বাপ এসেছে। অনেকে অনেক কথা বলেছিল না, অনেকে এই কথাটা বলেছিল না যে আটকে যাবে, এই হবে, ওই হবে। তোমার কোনোভাবে মনে হয় কোনো, ক্যান ইউ ইম্যাজিন দ্য পাওয়ার অফ দি মেগাস্টার দেবদা? কোনো খাটায় না বাবা, খাটালে শেষ করে দিত, সিরিয়াসলি বলছি। এটাই তো দেব, তাই জন্যই তো মানুষের এত সম্মান পায়, এত রেসপেক্ট পায়। কিন্তু এইটুকু বলতে পারি, দেব একটা কথা বলেছিল না যে আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। তো গল্পটা সেরকম, যে দাদাকে এরকম একটা মানুষকে, একটা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দরকার, খুব দরকার, মানুষের দরকার, সাধারণ মানুষের দরকার। কোনো রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির জন্য শুধু নয়, সাধারণ মানুষের দরকার। তবেই তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তাই না? তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।